নমস্কার বন্ধুরা, আজ সরস্বতী পুজো, তাই আমি কি আয়োজন করেছি পুজোর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। দেখো, আমি সরস্বতী ঠাকুর আটনে দিয়ে তাকে নানানভাবে সাজিয়ে কিছু ছবিও তুলেছি। এরপর আমি ফল কাটতে বসে গেছি। সকাল থেকে অনেক কিছু আয়োজন করেছি মা সরস্বতীর জন্যই আজকে যেটাই হয়েছে সেই মা সরস্বতীর জন্যই হয়েছে। তাই উনি বিদ্যা দেবী, তাই মা সরস্বতীকে সবসময় মাথার উপরে রাখতে চাই। যাই হোক, দেখো বন্ধুরা, আমি ফল কাটছি। ফল কেটে সমস্ত রকম প্রস্তুতি করার চেষ্টা করছি। বাড়িতে ছোট্ট ঠাকুর এনে পুজো হচ্ছে। দেখো, আমার ফল সব কাটা হয়ে গেছে, আমি সাজিয়ে নিয়েছি, আলপনা দিয়েছি। এরপর পুজোর জন্য তৈরি হচ্ছি। বাবা পুজোটা করবে, বাড়িতেই ছোট্ট ঠাকুরের পুজোর আয়োজন করেছি। দেখো, বাবা এখানে পুজো করছে। আমি গ্রামের বাড়ি এসেছি, তাই গ্রামের বাড়িতে আমার সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে। এদিকে আমার ছেলে অঞ্জলি দিয়েছে, আমিও অঞ্জলি দিয়েছি। মা সরস্বতীকে দেখো কত সুন্দর দেখতে, ছোট্ট সরস্বতী। যাই হোক, এরপর আমার ছেলের সরস্বতী বন্দনা সবাই শুনতে থাকো। দেখো, वरदण्डमण्डितकरा या चेत पद्मासना या ब्रह्मच्युत शङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता क्षमां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा शुक्लां ब्रह्मविचारसार परमां विद्यां जगद्व्यापिनी वीणापुस्तकधारिणीम् अवरदां पद्मासने संस्थितां हस्ते स्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवती बुद्धिप्रदां शारदां। যাই হোক, খুব চঞ্চল বাড়ির মধ্যে যেটাই করেছে তোমাদের কেমন লাগলো জানাবে। এইদিকে মা ষষ্ঠীকেও পাতা হয়ে গেছে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।